হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ছোটোখাটো একটা লন্ডন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের বাসা হচ্ছে লেস্টারে। সো লেস্টার থেকে লন্ডন যেতে মোটামুটি 2 ঘন্টা মতো লাগে। আমরা যাচ্ছিলাম আমার ফ্রেন্ডসদের বাসায়। সো ওর বাসা হচ্ছে আমাদের এই লেস্টার থেকে সব মিলায় দেখা যায় যে 2.5 ঘন্টা মতো লেগে যায় আর কি বাসে গেলে। তো যাওয়ার আগে আমরা লেস্টার এই সিটি সেন্টারে যে একটু স্ন্যাকিং করে নিচ্ছিলাম, একটু কফি খেয়ে নিচ্ছিলাম যাতে একটু রিল্যাক্স লাগে। পরে এটা আমাদের বাসার সামনের রোড দিয়েই হচ্ছে গিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে রাখি। তারপরে আমার ফ্রেন্ডের বাসায় পৌঁছে দেখি সে বিরাট আয়োজন করে রেখেছে, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, এমন কিছু নাই যে নাই। আর আমার ফ্রেন্ড যে ঐশী, সে এত ভালো ডেজার্ট বানায় ওইটা খেলে মনে হবে যে আর কোনো ডেজার্ট খাবো না। সো এটা ছিল তিরামিসু আর মিল্ক কেক, খুবই ভালো ছিল। পরে আমরা একটু নিচে ব্যাডমিন্টন খেলতে বের হলাম, পরের দিনের অবশ্য এটা। ব্যাডমিন্টন খেলে সন্ধ্যার সময় আবার একটু হাঁটাহাঁটি করলাম। এবারে ট্রিপটা আসলে ছিল যে খুবই একটু রিল্যাক্স করব, অত অ্যাক্টিভিটি রাখবো না এরকম। তারপরে আমরা বাইরে যেয়ে হাঁটাহাঁটি করে বাসায় এসে তো ঘুমিয়ে পড়লাম। পরের দিনে আবার হচ্ছে জার্নি শুরু করলাম। লন্ডনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা আমার কাছে মনে হয় টিউব। আমার কাছে মনে হয় এত হ্যাসেল ফ্রি একটা ব্যাপার। গাড়ি নিয়ে গেলে বরং লন্ডনে হচ্ছে আপনার ঝামেলা, টাইম মেনটেন করা যায় না। বাট দেখা যায় যে টিউবে উঠলে এটা খুবই টাইম কনজিউম হয় এবং ভালো, আপনার খারাপ লাগবে না। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার ডিস্টেন্স খুব একটা বেশিও হয় না। পরে আমরা যাচ্ছিলাম হচ্ছে হ্যামস্ট্রিড হিথের দিকে। এখান থেকে আপনার পুরো লন্ডন স্কাইলাইন দেখা যায়। আপনার বিজি সেন্ট্রাল লন্ডন থেকে একটু দূরেই, এখানে ওই সেন্ট্রাল লন্ডনের মতো অতটা ভিড় নাই। সো খুবই পিসফুল আর কি। তারপর আমরা এখান থেকে হচ্ছে হ্যারোডসের দিকে যাচ্ছিলাম। হ্যারোডস লন্ডনের বলতে পারেন সবচেয়ে ফেমাস লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর। সো এখানে আপনার এভরি ইয়ারে অলমোস্ট 15 মিলিয়ন ভিজিটার্সরা আসে। সো এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে খুবই জনপ্রিয়। এখানে অলমোস্ট সব হাই অ্যান্ড ডিজাইনার ব্র্যান্ড আছে, দেন ফেমাস ফুড হল আছে। আমরা জাস্ট র্যান্ডমলি হচ্ছে সব কিছুর দাম চেক করছিলাম যে এটা কি আমাদের আয়ত্তের বাইরে না ভেতরে। সো মোস্টলি আসলে আয়ত্তের বাইরেই, কারণ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জিনিসই আপনার কয়েক হাজার পাউন্ড থেকে কয়েক লাখ পাউন্ড পর্যন্ত বা তারও বেশি। সো খুবই এক্সপেন্সিভ সব কিছুই, বাট যে খুব ভালো লেগেছে। এটা একটা অন্যরকম আসলে এক্সপেরিয়েন্স হলো। বলতে পারেন যে আপনার এটা একদম প্রপার পিওর লাক্সারি একটা প্লেস। আর এন্ট্রি তো ডেফিনেটলি এখানে ফ্রি। সো যে আসলে বলবো ভালো লেগেছে, খারাপ লাগে নাই। তো আমরা এই তো ঘুরছিলাম, পরে ফুল দেখে আবার একটু থেমে গেলাম। একটু এত সুন্দর এই ফুলগুলো যে একটু ভিডিও করলাম। তারপর আমার ফ্রেন্ডকে বললাম যে আচ্ছা আমার একটু ভিডিও করে দে। ও আবার আমার একটু ভিডিও করে দিল। আমি একটু জিনিসপত্র দেখছিলাম। তারপর আমরা এই কার্টিলারি সেট দেখে খুবই মজা নিচ্ছিলাম যে মাত্র 124 সেটের একটা কার্টিলারি সেটের দাম 1,33,980 পাউন্ড। সো অলমোস্ট মাথায় হাত দিয়ে হচ্ছে আমরা বের হয়ে আসলাম। তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম। হ্যারোডসের বাইরেটাও খুব সুন্দর, খুবই রয়্যাল একটা ফিল আসে দেখলে। দেন লন্ডনের রাস্তাঘাটই আসলে খুব অ্যামেজিং। দেন আমরা হচ্ছে ডেফ চিকেনের দিকে যাচ্ছিলাম। লন্ডনে আসলে সাধারণত আমরা ডেফ চিকেনের বার্গার মিস করি না, আর যাই মিস করি বা না করি। তারপরে আমরা হচ্ছে ক্যানারি হোয়ার্ফের দিকে রওনা হলাম। এভরি উইন্টারেই হচ্ছে আপনার এই উইন্টার লাইটস ফেস্টিভ্যালটা হয়। দেন পুরা এরিয়াটা আপনার হচ্ছে বিভিন্ন আর্ট ইনস্টলেশন দিয়ে সাজানো থাকে, অনেক ইন্টারেক্টিভ অ্যান্ড কালারফুল স্কাল্পচার থাকে। আর এটা যেহেতু ফ্রি এন্ট্রি, খুব ভালো লেগেছে আমাদের। ছোটোখাটোর মধ্যে রিল্যাক্স করে সারাদিন ঘুরে ফিরে খুব ভালো সময় গিয়েছে আসলে আমাদের। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ।